হ্যালো এভরিবডি, আজকের ভিডিওটি এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। পেটে গ্যাস, পেট ফুলে থাকা, ঢেকুর, বুক জ্বালা, অ্যাসিডিটি এইসব সমস্যা এত বেশি সাধারণ হয়ে গেছে যে মানুষ ভাবেন এটা খুবই নর্মাল ব্যাপার। কিন্তু সত্যিটা হলো পেটে গ্যাস হওয়া মানে আপনার হজম শক্তি, লিভার, অন্ত্র এবং শরীরের অভ্যন্তরীণ সিস্টেম ঠিক মতো কাজ করছে না। প্রতিদিনের ভুল অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের শরীরের ভেতরে এমন এক জটিল পরিবর্তন ঘটায় যা শুধু গ্যাস বাড়ায় না, শরীরের শক্তি কমিয়ে দেয়, মস্তিষ্কের কর্মক্ষমতা নষ্ট করে এবং লিভারকে ক্ষতিগ্রস্ত করে। আজকের ভিডিওতে আমরা জানবো গ্যাস শরীরকে ভিতর থেকে কিভাবে বদলে দেয়, সকালে কোন ভুলের কারণে সারাদিন গ্যাস বাড়ে, ঘুমানোর আগে কোন ঘরোয়া উপায় নিলে রাতভর গ্যাস হবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফেক্ট হোমিওপ্যাথিক ওষুধ কোনটা, কাকে খেতে হবে, কখন খেতে হবে, কতদিন খেতে হবে, সব ব্যাখ্যা করব। আসুন শুরু করা যাক। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গ্যাস হলে শরীরের ভেতরে আসলে কি ঘটে? যখন আমরা কিছু খাই, খাবার হজম করার পুরো প্রক্রিয়াটি চলে পাকস্থলী, লিভার, প্যানক্রিয়াস এবং অন্ত্রের সম্বন্ধিত কাজের মাধ্যমে। কিন্তু এই সিস্টেমের যে কোনো একটি অংশ ঠিকভাবে কাজ না করলে খাবার পুরোপুরি ভেঙে যায় না। তখন খাবার অন্ত্রে জমে ব্যাকটেরিয়া সেই খাবারকে তড়িঘড়ি পচাতে শুরু করে, আর এই পচন প্রক্রিয়ার ফলেই তৈরি হয় গ্যাস। এখন বিস্তারিত ভাবে দেখি, আমাদের অন্ত্রে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে। যখন খাবার ঠিক মতো হজম হয় না, তখন এই ব্যাকটেরিয়াগুলো খাবার থেকে গ্যাস তৈরি করে। অতিরিক্ত গ্যাস অন্ত্রে জমে গেলে পেট শক্ত হয়ে যায়, পেটের ভেতরে খাঁচ করে ব্যথা হয়, নাড়াচাড়া করলে গুড়গুড় শব্দ হয় এবং পেট পুরো ফুলে যায়। অন্ত্র দিকে উপর দিকে চাপ দেয়, এতে ফুসফুস যথেষ্ট খুলতে পারে না। এর ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় যেন হৃৎপিণ্ডে চাপ ধরে আছে, শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায়। হজম না হওয়া খাবার থেকে টক্সিস গ্যাস তৈরি হয়, এগুলো রক্তে ঢুকে লিভারকে ব্যস্ত করে ফেলে। লিভার তখন ভাঙা, চর্বি নিয়ন্ত্রণ বা শক্তি তৈরি এই সব কাজে পিছিয়ে পড়ে। ফলে ওজন বাড়ে ও আলসেমি ভাব হয়, শরীরে ভার লাগে। অন্ত্র আর মস্তিষ্কের সংযোগ আছে, তাই গ্যাস হলে মুড খারাপ হয়, মাথা ভার হয়, বিরক্তি ভাব হয়, টেনশন বাড়ে। এই পরিবর্তনকেই বলে গাট ব্রেইন অ্যাক্সেস ডিসঅর্ডার। আবার গ্যাস থেকে অনেকের অ্যাসিড বেড়ে যায়, কারো আবার অ্যাসিড এত কমে যায় যে খাবার ভাঙতে পারে না। যাদের সকালে উঠে ঢেকুর, বুক জ্বালা, আবার গ্যাস হতে হতে অনেকের অ্যাসিড বেড়ে যায়, কারো আবার অ্যাসিড এত কমে যায় যে খাবার ভাঙতে পারে না। যাদের সকালে উঠে ঢেকুর, বুক জ্বালা অনুভব করেন, এদের ক্ষেত্রে অ্যাসিডিটি ও গ্যাস একসাথে বাড়ে। এখন প্রশ্ন হলো, সকালে কোন ভুলটি করছেন তাই সারাদিন গ্যাস থেকেই যাচ্ছে? এটা এমন একটা ভুল যা আমাদের দেশের 80% মানুষ করে থাকে। সেটা হলো ঘুম থেকে উঠেই খালি পেটে চা, কফি খাওয়া। চা বা কফির মধ্যে থাকা ক্যাফিন আপনার পেটের অ্যাসিড হঠাৎ বাড়িয়ে ফেলে, এই সঙ্গে আপনার পাকস্থলীর ভিতরে মিউকাস লেয়ার ক্ষতিগ্রস্ত করে। এর ফলে সকাল থেকে গ্যাস উৎপাদন বাড়ে, ঢেকুর থামে না, বুক জ্বালা শুরু হয়, মাথা ভার থাকে, খাবার হজম হয় না, পরে যাই খান সব গ্যাসে পরিণত হয়। এই কারণে সারাদিন আপনার গ্যাসের সমস্যা লেগেই থাকে। তাহলে কি করবেন? ঘুম থেকে উঠে প্রথমেই 1 গ্লাস কুসুম গরম জল অথবা জিরা ভিজানো জল, এতে লিভার সক্রিয় হয়, পেটের এনজাইম বাড়ে, অন্ত্র পরিষ্কার হয়, গ্যাস জমতে পারে না। চা খাবেন কমপক্ষে 30 থেকে 40 মিনিট পরে। বিশেষ ঘরোয়া উপায়, যারা রাতে ঘুমাতে গেলে পেট ফুলে থাকে, সকালবেলা পেট শক্ত হয়ে থাকে, তাদের জন্য এই ঘরোয়া উপায়গুলি অসাধারণ কাজ করে। গরম জল প্লাস জিরা, এটি হচ্ছে সেরা নাইট সলিউশন। রাতে ঘুমানোর 30 মিনিট আগে 1 গ্লাস গরম জলে 1 চামচ ভাজা জিরা গুঁড়া ভালো করে মিশিয়ে ধীরে ধীরে খান। এটা অন্ত্রে জমে থাকা গ্যাস বের করে দেয়, পাকস্থলীর দেয়াল শান্ত করে, রাতে গ্যাস তৈরি হতে বাধা দেয়। এছাড়াও আধা চা চামচ মৌরি, রাতে খাবার 20 মিনিট পরে আধা চা চামচ মৌরি মুখে দিন, ধীরে ধীরে চিবিয়ে খান, এটা হজম এনজাইম বাড়িয়ে দেয়। এছাড়াও হট ওয়াটার ব্যাগ থেরাপি, পেটের উপর 10 থেকে 12 মিনিট গরম ব্যাগ রাখলে অন্ত্রের ক্র্যাম্প কমে, গ্যাস নিচে নামতে শুরু করে, ব্যথা ও চাপ কমে। এটি একটি অত্যন্ত কার্যকর রেমেডি। রাতে দুধ, ডিম, ভাজা পোড়া বন্ধ করবেন। এইসব খাবার ধীরে ধীরে হজম হয়, ফলে রাতে ঘুমানোর সময় পুরো অন্ত্রে গ্যাস তৈরি হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেটি হচ্ছে মেডিসিনের কথায়। এইগুলো বহু বছর ধরে চিকিৎসকদের কাছে প্রমাণিত, এর কোনো সাইড ইফেক্ট নেই এবং গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, ঢেকুর এইসব ক্ষেত্রে দারুণ কাজ করে। 1 নম্বর হচ্ছে কার্বোফেজ 30। এটা কাদের জন্য উপকারী? পেট ফুলে ঢোলের মতো সামান্য খাবার খেলে গ্যাস, শ্বাস নিতে কষ্ট, ঢেকুর উঠলে আরাম, পেটে ঠান্ডা লাগা। এর ডোজ দিনে 2 বার, সকালে খালি পেটে 4 ফোঁটা, রাতে ঘুমানোর আগে 4 ফোঁটা। কতদিন খাবেন? 7 থেকে 14 দিন পর্যন্ত।
পর্যন্ত। আরেকটা কথা, যাদের দীর্ঘদিনের গ্যাস তাদের জন্য এটি একটি প্রথম পছন্দ। 2 নাম্বার নাক্স ভূমিকা 30, এটা কাদের জন্য উপযোগী? বেশি চা কফি, রাতে দেরিতে খাওয়া, জিরো হজম শক্তি, সকালে প্রচন্ড গ্যাস, মাথা গরম, বিরক্তি। এর ডোজ রাতে খাবার 1 ঘন্টা পরে 4 ফোঁটা, প্রয়োজন হলে সকালে একটা ডোজ নিতে পারেন। এটি কতদিন খাবেন? 5 থেকে 10 দিন। এটা কাদের জন্য সবচেয়ে ভালো? যারা অফিসের চাপ, টেনশন বা অনিয়মে ভোগেন তাদের জন্য জাদুকারী কাজ করে। 3 নাম্বার লাইকোপোডিয়াম 30, এটি কাদের জন্য উপযোগী? দুপুরের খাবার পর গ্যাস বাড়ে, বিকেলে 4টের পর পেট ফুলে যায়, মাঝে মাঝে ডান পাশে ব্যথা ও খাবার খেলেই পেট শক্ত হয়ে যায়। এর ডোজ প্রতিদিন সন্ধ্যায় 1 বার 4 ফোঁটা। এটি কতদিন খাবেন? 10 থেকে 15 দিন। যাদের রাতে পেট ফুলে ঘুমোতে পারেন না তাদের জন্য একটি চমৎকার কাজ করে। চায়না 30, এটি কাদের জন্য উপযোগী? বেশি দুর্বলতা, পাতলা পায়খানা, খুব দ্রুত গ্যাস তৈরি হচ্ছে, মাথা ঘুরে, শক্তি কমে যাচ্ছে। এর ডোজ দিনে 2 বার, সকাল ও বিকেলে। কতদিন খাবেন? 7 থেকে 12 দিন। কোন ঔষধ কাকে দেবেন? পেট ঢোলের মতো ফুলে গেলে কার্বোভেজ 30, সকালে গ্যাস প্লাস টেনশন প্লাস অনিয়ম। নাক্স ভূমিকা 30, বিকেলে গ্যাস বাড়ে। লাইকোপোডিয়াম 30, গ্যাসের সঙ্গে দুর্বলতা থাকে। চায়না 30, একসাথে একটি ওষুধই আপনি নিতে পারেন। পেটে গ্যাস এমন একটি সমস্যা যা মানুষ বছরের পর বছর নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু বুঝতে চায় না যে এটি শরীরের ভেতরের একটি বড় সতর্ক সংকেত। গ্যাস হচ্ছে আপনার হজম শক্তির চিৎকার, যা বলছে তুমি তোমার শরীরকে যত্ন নিচ্ছ না। যদি আপনি সকালে ভুল করেন, রাতে ভুল করেন বা খাবারের ক্ষেত্রে অনিয়ম করেন, তাহলে গ্যাস আপনাকে ছাড়বেই না। কিন্তু আপনি যদি সকালে চা খাওয়া বন্ধ করেন, খাবারের নিয়ম ঠিক রাখেন, রাতে ঘরোয়া নিয়মগুলো মেনে চলেন এবং নিজের জন্য সঠিক হোমিওপ্যাথিক ঔষধ বেছে নেন, তাহলে দেখবেন 7 দিনের মধ্যে পেটের পুরো হজম ব্যবস্থা বদলে যাবে। পেট হালকা হবে, গ্যাস কমে যাবে, শরীরের শক্তি বাড়বে, এমনকি মানসিক চাপও কমে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।